ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে জেনে গেছেন মৌমিতার সাথে ঘটে যাওয়া ঘটনাটি। আমার যে বোনগুলা বান্ধবীদেরকে বিশ্বাস করেন, হয়তো এই ঘটনার পর, এই কথাগুলো শোনার পর আপনারা হয়তো সতর্ক হবেন। যখন বারবার আমার চোখের সামনে বিভিন্ন ভিডিও আসতেছে, এই ঘটনাগুলোর কথা শুনতেছি, বিশ্বাস করবেন না ভাই, চোখ দিয়ে পানি চলে আসছিল। মৌমিতার যখন কলিগদের সাথে খাওয়া দাওয়া শেষ করে তখন তার বান্ধবীরা বলল, চল একটু বিশ্রাম করে আসি। তখন সে বান্ধবীদের সাথে সে এখানে গেল, আর এমনি কিছু সংখ্যক ছেলে ওইখানে উপস্থিত হলো। তখন একটা বান্ধবী তার গলা চেপে ধরল, আরেকটা বান্ধবী তার পা চেপে ধরল। তখন মানুষ নামে জানোয়ারগুলি তার উপর ঝাঁপিয়ে পড়ল। 18 থেকে 20 জন ছেলে তাকে নির্মমভাবে বুক করলো। মেডিকেল রিপোর্টে নাকি তার শরীর থেকে 113টি কামড়ের দাগ পাওয়া যায়। আমার মনে হচ্ছিল এই কথাগুলো, এই ঘটনাগুলো শোনার পরে হয়তো তারা মানুষ ছিল না, তারা মানুষ নামে জানোয়ার ছিল। আবার ডাক্তারের রিপোর্ট অনুসারে 150 গ্রাম বীর্য তার শরীর থেকে পাওয়া যায়। পুরুষ হয়ে আজ আমরা খুবই লজ্জিত। আর মৌমিতা চিৎকারও করতে পারিনি, কারণ তার গলা চেপে ধরা হয়েছিল। আর তার চোখের ইশারায় সে এটাই বোঝাতে চাইছিল তার বান্ধবীকে, তুমিও তো একটা মেয়ে, একটা মেয়ে হয়ে তুমি আরেকটা মেয়ের ক্ষতি কিভাবে করো, জানোয়ারদের হাতে, এইসব জানোয়ারদের হাতে কিভাবে তুমি তুলে দিতে পারলা। মৌমিতা হয়তো সে চিৎকার করেও কাউকে বোঝাতে পারেনি, কারণ জানোয়ারদের মনে তো আর মায়া দয়া থাকে না। বিশ্বাস করেন বা ইগো, সব কথাগুলি শোনার পরে, এসব ঘটনা দেখার পরে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। মানুষ কতটুকু খারাপ হলে এইসব কাজগুলো করতে পারে। আবার যখন সে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি বার্তা পৌঁছিয়ে দেই, আর এই ভিডিওর মধ্যে প্রকাশ পেয়েছিল তার সাথে ঘটে যাওয়া ঘটনা নিম্নমতা, তারপরে এই দুনিয়া থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। সত্যি ভাই, আজকে পুরুষ বলে নিজেকে দাবি করতে ঘৃণা হচ্ছে। আমরা সবাই প্রতিবাদ করার চেষ্টা করি, কারণ আমাদেরও মা বোন আছে। হয়তো আপনার বা আমার মা বোনের সাথেও এরকম ঘটনা ঘটতে পারত। তাই এসব মানুষদের তীব্র নিন্দা ও ঘৃণা, তাই এসব মানুষদের সঠিক বিচার চাই। আমরা সবাই প্রতিবাদ করার চেষ্টা করি। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, সবাইকে জানার সুযোগ করে দেন।